লিমা তাকুলুনা, লিমা প্রশ্ন করেছেন আল্লাহ, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তুমি যেটা করো না অন্যকে কেন তার আদেশ করো। যেমন কর্ম তেমন ফল। বাংলা ভাষায় এটার বাগধারাও আছে না, যারা বাংলা ব্যাকরণ পড়েছেন। যেমন কর্ম তেমন ফল, গুড়ে বালি, এরকম বাগধারার ভাষা ছিল। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুস সাবা, সাবা একটা প্রান্তর ছিল, একটা এলাকা ছিল, একটা কওম ছিল, সাবা কওম, জাতি। ওই জাতির নামে একটা সূরা, সূরাতুস সাবা, আয়াত নম্বর 39, 39 নম্বর আয়াত। আল্লাহ বলেন, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি এদেরকে বলে দিন, কুল, আদেশসূচক বাক্য, কুল হুয়াল্লাহু আহাদ, আপনি বলুন আল্লাহ একক। কুল আউযু বিরাব্বিল ফালাক, আপনি বলুন উষার প্রভাতে রবের কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি। কুল, আপনি বলুন আউযু বিরাব্বিন নাস, মানুষের প্রতিপালকের নিকট আমি আশ্রয় প্রার্থনা করছি। কুল, হে রাসূল আপনি বলে দিন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফির সম্প্রদায়। কুল, আপনি বলে দিন, জানিয়ে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহকে কি তোমরা ভালোবাসতে চাও। রাসূলকে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন কোরআনের ভাষায়, আপনি জানিয়ে দিন ফাত্তাবিউনি, হে রাসূল তারা যেন আপনাকে ভালোবাসে, আপনার অনুসরণ করে। তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদের ভালোবাসবে। এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল, হে রাসূল আপনি তাদেরকে বলে দিন, ইন্না রাব্বি, নিশ্চয়ই আমার রব, ইয়াবসুতুর রিজকা, রিজক, এই রিজিক শব্দটা আমাদের এই বাংলা ভাষার অঞ্চলের মানুষগুলো বুঝে শুধু মুখের খাবার। আপনার পোশাকটা আপনার রিজিক, আপনি যেই ঘরে বসবাস করেন এটা আপনার রিজিক। আপনার জমিনের মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ দুনিয়ার অর্ধেক সম্পদের মধ্যে, দুনিয়ার সম্পদের মধ্যে অর্ধেক সম্পদ হলো নেককার স্ত্রী, এরপর এটা হলো সর্বোত্তম রিজিক। আমার কথা নয়, সূরাতুল বাকারা আয়াত নম্বর 200, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আলোচনা গিয়েছে না গত জুমার আগের জুমা। এ হাসানা কি? দুনিয়ার হাসানা কি? দুনিয়ার হাসানা হলো দুনিয়ার সমুদয় বস্তু এবং দুনিয়ার সমস্ত সম্পদের মধ্যে অর্ধেক সম্পদ হলো নেককার স্ত্রী, এবং এটাই জমিনের মধ্যে আপনার দোয়ার ফসল হলো সর্বোত্তম হাসানা, নেককার স্ত্রী। শর্ত আছে, কি আছে? নেককার স্ত্রী। নেককার স্ত্রীদের লক্ষণ কি? এক শব্দে, এক কথায় বিবাহের পরে তার স্বামীর আনুগত্য করবে, এটা হলো তার প্রথম শর্ত, প্রথম লক্ষণ। আপনাকে নামাজের আদেশ করা হয়েছে, এই ব্যাপারে দলমত যত সম্প্রদায় আছে কারোর মধ্যে কি দ্বিমত আছে? এটা আদেশ কার? যাকাত প্রদান করতে হবে, এই ব্যাপারে কারোর দ্বিমত আছে? বা এই ব্যাপারে কোনো কাটছাট কম্প্রোমাইজ করা যাবে? তাই স্বামীর আনুগত্য করতে হবে, স্ত্রীদের জন্য এখানে কোনো কম্প্রোমাইজের সুযোগ নাই। আপনি সূরাতুন নূর পড়েন কোরআনুল কারীমে, আসেনি? সূরা নূর 18 পারায়। নূর অর্থ কি? আলো। তো ওই সূরা নূরেই তো নারীদের ব্যাপারে সবচেয়ে বেশি বলা হয়েছে, যেই সূরাটার নাম দেওয়াই হয়েছে আলো। তা আল্লাহ যেটা নাম দিয়েছেন আলো, আর ওই সূরার মধ্যে নারীদের ব্যাপারেই বলা হয়েছে, কিন্তু আপনি দেখতেছেন অন্ধকার, কারণ আপনি কোরআনের এই অনুশাসন মেনে চলেন না। আমাদের মায়ের জাতিরা, বোনের জাতিরা সেই কোরআনের অনুশাসন মেনে চলে না বিদায় ওই নূর গ্রহণ করতে পারেনি, তাই তারা অন্ধকারের মধ্যেই থাকে।
অন্ধকারের মধ্যে থেকে সে আলো দেখবে কিভাবে? যার জন্য জাগতিক বিষয়গুলো যখনই কোরআনের বিষয় আসে, ইলমে হাদিসের বিষয় আসে, তখন তারা মনে করে কি এই তো সেই পশ্চিমাদের সে আদিকালের যুগের কথা। তখন তারা অন্ধকার ছাড়া আলো আর দেখে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরাতুস সাবা 9 নম্বর আয়াতে কারিমা আল্লাহ বলেন, ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা রিজিককে প্রশস্ত করে দেন, রিজিককে বাড়িয়ে দেন, রিজিক বৃদ্ধি করে দেন। এরপর আল্লাহ বলেন, মিন ইবাদিহি, আমার বান্দাদের মধ্যে, ওয়ায়াকদিরু লাহু, যাকে ইচ্ছা আমার বান্দাদের মধ্যে কারোর জন্য ইচ্ছা আমি বাড়িয়ে দেই। ওয়ামা আনফাকতুম, এরপর বলেন ওয়ায়াকদির, অর্থাৎ তাদের জন্য আমি সংকুচিত করে দেই। লিমান ইয়াশা, যাকে ইচ্ছা। ইয়াবসুতুর রিজক, রিজিক বৃদ্ধি করে দেই। মিন ইবাদিহি, আমার বান্দাদের মধ্যে, ওয়ায়াকদিরু লাহু, কারোর জন্য। লাহু মানে এখানে ইয়াবসুতুর রিজকের দিকে নিসবত করা হয়েছে, হায়ের মার্জা রিজিকের দিকে নিসবত করা হয়েছে। ওয়ায়াকদিরু লাহু, কারোর জন্য রিজিককে আমি সংকুচিত করে দেই। এই জন্য আমাদের সমাজে আমাদের যাদের একটু সম্পদের অবস্থা ভালো, যাদের একটি গরিবী হালত কিংবা দুর্বল অবস্থা, তাই সম্পদের দিক থেকে ভালো থাকা ব্যক্তিগুলো ওই লোকগুলোকে তিরস্কার করে না? ভুল বলছি মনে হচ্ছে? আপনার চক্ষু কে দিল? আপনি কি আপনার নিজের চক্ষু বানিয়ে নিজে বসাইতে পারছেন? আপনার তো আল্লাহর দেওয়া একটা দাঁত মাত্র যদি পড়ে যায়, সেই দাঁতটা এখন পর্যন্ত পৃথিবীর কোনো গবেষক, কোনো বিজ্ঞানী আপনার দাঁতের হুবহু একটা দাঁত আবিষ্কার করে আপনাকে বসিয়ে দিতে সক্ষম হয়নি। তাহলে কিসের এত অহংকার আপনার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, অতএব তোমাদেরকে যেই জীবিকা রিজিক দেওয়া হয়েছে, এবার আসেন কখন আপনার রিজিক বৃদ্ধি পাবে? আল্লাহ বলেন, ওয়ামা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহু ওয়া হুয়া খায়রুর রাযিকিন। অতএব তোমাদের মধ্যে যে ব্যক্তি আল্লাহর পথে তার দেওয়া জীবিকা থেকে ব্যয় করে, কি করে? ব্যয় করে। প্রথম শর্ত হলো সাদাকাতুজ যাকাত ফরজ, এটা দিতেই হবে। কিতাবুল ঈমান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবায়ে কেরাম, এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ইহসান সম্পর্কে শিক্ষা দিন। ইহসান সম্পর্কে শিক্ষা দিতে গিয়ে তাকে সালাতের ব্যাপারে বলা হলো, যাকাতের ব্যাপারে যখন বলা হলো, আল্লাহর হাবিবের ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সাদাকাতুজ যাকাতের পরে আমার কাছে আমার উপর আর কোনো ফরজ আছে কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়ামান লাম ইয়াস্তাতি, না, এর বাইরে ফরজ নাই, তবে ইচ্ছা করলে তুমি দিতে পারো। লাম ইয়াস্তাতি, তুমি যদি ইচ্ছা করো অতিরিক্ত দিতে পারো, নফল দিতে পারো, সুযোগ আছে। সালাতের ব্যাপারে যখন তাকে বলা হলো দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই সালাতের বাহিরে আমার উপর আর কোনো সালাত আছে কি? আল্লাহ রাসূল বললেন যে না, এই সালাতের বাহিরে আর কিছু নেই। ওয়ামান লাম ইয়াস্তাতি, তুমি যদি ইচ্ছা করো তাহলে অতিরিক্ত করতে পারো। এই জন্যই আমরা অতিরিক্ত নফল সাদাকা করতে পারি, নফল সালাত আদায় করতে পারি। এভাবে তাকে ইহসান সম্পর্কে যাকাতের ব্যাপারে বলা হলো, হজের ব্যাপারে বলা হলো। ধারাবাহিকভাবে তার আল্লাহ এবং তার রাসূল কি, এটা তাকে যখন পরিচয় করিয়ে দিলে, 5টি বিষয় তাকে ইহসান সম্পর্কে বুঝিয়ে দিলেন। সে যখন মসজিদ থেকে বেরিয়ে যাচ্ছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা কি কোনো জান্নাতি মানুষকে দেখতে চাও? আল্লাহর হাবিবের সাহাবীরা মনে করলেন সম্ভবত কোনো জান্নাতি মানুষ এখানে আসছে, আল্লাহর হাবিব দেখাবেন। আল্লাহ রাসূলের সাহাবীরা বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমরা জান্নাতি মানুষকে দেখতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই লোকটা যে চলে গেল, তাকে যা কিছু উপদেশ আদেশ করা হলো, সে যদি পূর্ণাঙ্গ আনুগত্যের সাথে থাকে, এর থেকে কোনো কম বেশি করে না।
এর থেকে কোনো কম বেশি করে না। অতএব তাকে 5 ওয়াক্ত সালাতের ব্যাপারে বলা হলো, যাকাতের ব্যাপারে বলা হলো, তাকে হজের ব্যাপারে বলা হলো, আল্লাহ এবং তার রাসূলের পরিচয় তাকে জানানো হলো। সে যদি এটার উপর পূর্ণাঙ্গ আমল করতে পারে, জেনে রাখো এই লোকটা জান্নাতি। এখন আফসোসের বিষয় হলো, আমাদের এই সিজনাল কিছু মানুষ আছে, সারা বছর নামাজে যায় না, রমজান মাসে কিন্তু একটু যায় একটু যায় না, কিন্তু তারাবির সালাতের প্রথম কাতারে কিন্তু ইমামের পিছনে জায়গাটা হতেই হবে, যায় নামাজটা বিছিয়ে রাখে। সিজনাল নামাজ, তার ব্যাপারে বলা হয়েছে, জান্নাতের ব্যাপারে কয় ওয়াক্ত কথা বলা হয়েছে? হ্যাঁ, 5 ওয়াক্ত সালাতের কথা বলা হয়েছে। সাদাকাত যাকাতের ব্যাপারে বলা হয়েছে। আল্লাহ কে তার পরিচয় দেওয়া হয়েছে, রাসূলকে তার পরিচয় দেওয়া হয়েছে। তার জন্য হজের বিধান, সম্পদ আছে তাকে হজ করতে হবে, এই ব্যাপারে তাকে বলা হয়েছে। সে যদি এই বিষয়গুলোর উপরে আনুগত্যশীল, 5 ওয়াক্ত সালাত আনুগত্যশীল থাকতে পারে, আজকের জুমার আলোচনার মধ্যে আসছে ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, মসজিদ আবাদকারী কারা হবে? সবাই মসজিদ আবাদ করতে পারবে না, এটা আল্লাহর ফয়সালা, আমার না। আপনি আবার মনে করেন না এই খতিব সাহেব তো আবার এই কথা বলে গেছে। যদি সন্দেহ থাকে কোরআনুল কারীম যাদের মোবাইল আছে বের করেন, সূরাতুত তাওবা 18 নম্বর আয়াত, সূরাতুত তাওবা 18 নম্বর আয়াত বের করেন, সূরাতুত তাওবার 17 নম্বর আয়াত বের করেন, সূরাতুত তাওবার 19 নম্বর আয়াত বের করেন। সূরাতুত তাওবার 17 নম্বর আয়াতে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন, তোমরা কি মনে করো যারা বাইতুল্লাহ জিয়ারত করতে আসে, অর্থাৎ হাজীদের জন্য পানি বন্টন করা এবং হাজীদের খেদমত করাকে কল্যাণ মনে করো? এই বিষয়ে বলা হয়েছে। 18 নম্বর আয়াত আল্লাহ বলেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, আল্লাহর কোন মসজিদ তো আবাদ তারাই করবে। আবার বলছে ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, অবশ্যই আল্লাহর কোন মসজিদগুলো আবাদ তো তারাই করবে। তাদের মধ্যে আসছে ওয়ামা আনফাকতুম মিন শাই, তোমাদের কেউ কেউ আল্লাহর পথে জীবিকা তাদের জীবিকা থেকে ব্যয় করে। এখন আপনার সম্পদ থেকে আল্লাহর পথে জীবিকা ব্যয় করতে হবে। আগে আপনি দিতে হবে, কারো কাছে চাওয়ার আগে আপনি দিতে হবে। কেন দিতে হবে? এটা আমার কথা না, এটাও আল্লাহর কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তুমি যেটা করো না অন্যকে কেন তার আদেশ করো? আল্লাহ প্রশ্ন করেছেন লিমা তাকুলুনা, লিমা প্রশ্ন করেছেন আল্লাহ, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তুমি যেটা করো না অন্যকে কেন তার আদেশ করো? এজন্য বাবা যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে আর সন্তানকে উপদেশ দিতে থাকে তুমি সালাত আদায়কারী হও, সালাত আদায় করো, ধরে নিয়ে আসে, তাহলে ওই সন্তান নামাজি হবে। কারণ তার বাবাকেই দেখে আসছে সে আমলে অভ্যস্ত, সালাত আদায়কারী। আর বাবা যদি সালাত আদায় না করে, সন্তানকে যদি বলে যাও বাবা হুজুর ডাকছে গিয়ে সালাত আদায় করো, কারণ সন্তানের ব্রেইনে কাজ করে আমার বাবাই তো 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে না, আমি কি 5 ওয়াক্ত নামাজ আদায় করবো? লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তুমি যা করো না অন্যকে কেন তার আদেশ করো। এই আয়াতের সাথে আমি যদি বলি, এই ঘটনা আপনারা জানেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক মহিলা তার বাচ্চাকে নিয়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ আমার সন্তানটা বেশি মিষ্টি খায়। ঘটনা তো জানেন, জানেন? হ্যাঁ, তাহলে এবার নেন আপনি আপনার জন্য, আপনার জিন্দেগিতে মিলানোর জন্য, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার জন্য আদর্শ, আর অন্য কেউ না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা জীবন ব্যবস্থাটাই আপনার জন্য আদর্শ, আর অন্য কেউ না। তাহলে রাসূলের আদর্শ নেন। লিমা তাকুলুনা মা লা তাফআলুন, আপনি যেটা করবেন না অন্যকে তার আদেশ করবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ রাসূলের এক মহিলা সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ আমার সন্তানকে অতিরিক্ত মিষ্টি খায়। আল্লাহ রাসূল বললেন তুমি 3 দিন পরে আসো। এই 3 দিন পর্যন্ত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে ওই বাচ্চাকে তাৎক্ষণিক বলবেন যে তুমি মিষ্টি খেও না? কারণ আল্লাহ রাসূল তো মিষ্টি বেশি পছন্দ করেন। তিনি যখন ছাড়তে পারেন না, তাই ওই বাচ্চাকে তো ছাড়ার ব্যাপারে আল্লাহর নবী হয়ে নিষেধ করতে পারেন না। কথা বুঝাইতে পারিনি?
হ্যাঁ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন পর্যন্ত মিষ্টি গ্রহণ করেননি। 3 দিন পরে যখন আসছে, আল্লাহর নবী ওই মহিলা সাহাবীর সন্তানকে বলছে, বাবা তুমি মিষ্টি কম খেও। মহিলা সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ 3 দিন আগে তো আপনি বলে দিতে পারতেন। তিনি তার ব্যাখ্যা দিলেন, কারণ আমি নিজেই মিষ্টি পছন্দ করি, তাই 3 দিন আগে তো আমি বলতে পারি না। অতএব ওয়ামা আনফাকতুম মিন শাই, যারা আল্লাহর পথে ব্যয় করে, ফাহুয়া ইউখলিফুহু ওয়া হুয়া খায়রুর রাযিকিন, তোমরা যা কিছু ব্যয় করবে তোমরা তার প্রতিদান পাবে। ওয়া ফাহুয়া ইউখলিফুহু, অতএব আল্লাহ তোমাদেরকে সেটার প্রতিদান দেবেন। কার কথা? আল্লাহর কথা। ওয়া হুয়া খায়রুর রাযিকিন, তিনি হলেন শ্রেষ্ঠ রিজিক দাতা। অতিবৃষ্টি, অনাবৃষ্টি এগুলো আল্লাহর কি? লানত। এগুলো আল্লাহর কি? লানত। অতিরিক্ত গরম জাহান্নামের নিঃশ্বাস। অতিরিক্ত গরম কিসের নিঃশ্বাস? আর এটা কখন আসে? যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জল এবং স্থলে যখন তোমাদের উপর কোনো মুসিবত আসে, আইদিন নাস এগুলো তোমাদের নিজেদের হাতের কামাই, হাতের অর্জন। যতদিন পর্যন্ত জমিন থেকে ব্যভিচার না উঠবে, যতদিন পর্যন্ত মানুষের উপর জুলুম নিপাত বন্ধ না হবে, যতদিন পর্যন্ত সুদ ঘুষ দুর্নীতি বন্ধ না হবে, যতদিন পর্যন্ত সন্তান পিতামাতার আনুগত্যশীল না হবে, যতদিন পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের বিধান দ্বারা শান্তি প্রতিষ্ঠা না হবে, ততদিন পর্যন্ত দুনিয়ার সমস্ত আলেমকে যদি এক জায়গায় একত্রিত করে দোয়া করা হয়, আল্লাহর জমিনে এই গরম, এই তাপ ঠান্ডা হবে না। তিনি যতদিন চাইবেন বান্দাকে এই গরম দিয়ে শাস্তি দেওয়ার, ততদিন দিবেন। তিনি যখন চাইবেন এই বান্দাকে এই শাস্তি উঠিয়ে নিয়ে শান্তি দিবেন, তার ইচ্ছায় তিনি আবার শান্তি দান করতে পারেন। দোয়া তো কম হয় না। এবার বাংলাদেশে, এই বছর বাংলাদেশে প্রতিটা জেলা উপজেলায় যেই পরিমাণে ইস্তেসকার সালাত আদায় করা হয়েছে, অন্য বছরে এত আদায় করা হয়নি। গরমে তীব্রতা কমছে। প্রত্যেকটা মানুষ তার নিজের জায়গার থেকে প্রতিদিন, প্রতি মুহূর্ত, প্রতি মিনিট, প্রতি সেকেন্ডে কোনো না কোনো পাপের সাথে, কোনো না কোনো জুলুমের সাথে সে লেগেই রয়েছে। একটা পাপ তো লেগেই রয়েছে, চোখের জিনা, মুখের জিনা, পায়ের জিনা, এটা লেগেই রয়েছে। কি এটা থেকে বিরত থাকতে পারছেন? রাস্তাঘাটে বের হলে কিভাবে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পাপ থেকে শান্তি পাবেন, নাজাত পাবেন? কারণ আপনি নিজেই তো জুলুমের মধ্যে নিপতিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাওবার 18 নম্বর আয়াতে কারিমে আল্লাহ বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, অবশ্যই ওরাই তো আল্লাহর ঘর মসজিদগুলো আবাদ করবে। 1 নম্বরে হলো মান আমানা বিল্লাহ, যাদের চরিত্র, যাদের বৈশিষ্ট্য হবে আল্লাহর প্রতি তারা ঈমান আনবে, আল্লাহ ব্যতীত অন্য কিছুর উপর ঈমান আনবে না। এখন এই মান আমানা বিল্লাহর সাথে সম্পর্কটা কি? আল্লাহর ঘর মসজিদ আবাদের আরেকটি বিষয় হলো তারা মসজিদে কোরআনের চর্চা শুরু করে দিবে, চালু করবে। তাফসীরে মাজহারিতে আসছে ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল, মসজিদ আবাদের একটি বিষয় হলো সেখানে কোরআনের তেলাওয়াত চালু করবে, কোরআন প্রশিক্ষণ চালু করবে। এখন কোরআনের তেলাওয়াত বলতে কি বুঝেন? আলিফ লাম মিম, আলিফ বা তা সা জিম হা খা শিখে গেল, সেখান থেকে শুরু করে দিল আলিফ লাম মিম, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আসেনি শুরুতে কোরআনে আপনি কোরআনের প্রশিক্ষণ চালু করলেন, কোরআন শিখলো, কিন্তু এখন পর্যন্ত এই লোকগুলো আল্লাহর কোরআন সম্পর্কে জানলো না। আলিফ লাম মিম এর দ্বারা কি বোঝানো হয়েছে? যালিকাল কিতাব দ্বারা কোন কিতাবকে বোঝানো হয়েছে? লা রাইবা ফি, কোন কিতাবকে উদ্দেশ্য করা হয়েছে? হুদাল লিল মুত্তাকিন দ্বারা কাদেরকে উদ্দেশ্য করা হয়েছে? এটা কিছুই বুঝলো না। তাই কোরআনের প্রশিক্ষণ চালু করতে হবে, কোরআনের অনুধাবন করতে হবে, কোরআন অনুধাবন করতে হবে। যালিকাল কিতাব, এই কিতাব সম্পর্কে লা রাইবা ফি, বিন্দু মাত্র সন্দেহ নাই। আপনি শুরুতেই যখন কোরআনের সবক নিলেন
আলিফ লাম মিম, এই কোরআনুল কারীমের এই আলিফ লাম মিম শব্দ দ্বারা কোরআনকে লক করা হয়েছে। কেননা পৃথিবীর অন্য ধর্মগ্রন্থগুলোকে বিকৃত করা হয়েছে, তাওরাতকে বিকৃত করা হয়েছে, ইনজিলকে বিকৃত করা হয়েছে, জাবুরকে বিকৃত করা হয়েছে। 104খানা কিতাবের মধ্যে সবচেয়ে বড় কিতাব 4খানা, আর 100 হলো সহিফা। সহিফার ব্যাপারে বলা হয়নি, তবে তাওরাত কিতাব এখনো ইহুদিদের মধ্যে রয়েছে, ইনজিল কিতাব এখনো খ্রিস্টানদের মধ্যে রয়েছে, জাবুর কিতাবের এখনো অনুসারীরা রয়েছে। ফিলিস্তিন বা ওই আরব অঞ্চলের কিছু কিছু জাবুর কিতাবের অনুসারীরা আছে, তবে তারা এত প্রসিদ্ধ না ইহুদি খ্রিস্টানদের মতো। 4খানা কিতাবের মধ্যে কোরআন ব্যতীত সম্ভবত 3টি কিতাবকে তারা বিকৃত করেছে। আলিফ লাম মিম কোরআনুল কারীমের এই শব্দগুলোর দ্বারা কোরআনকে লক করা হয়েছে। এর মর্মার্থ আল্লাহ ব্যতীত কেউ জানে না, তবে হ্যাঁ, যার উপর কোরআন নাজিল হয়েছে বিশ্বাস রাখতে হবে। আল্লাহ বলেছেন যার কাছে নাজিল হয়েছে তিনি বুঝেছেন। আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এই গোপন কথাগুলো আল্লাহ তাআলা নিষেধ করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের কাছে প্রকাশ করেননি। এই কথার দ্বারা গোটা কোরআনকে লক করা হয়েছে। গোটা কোরআনের অনুবাদ করতে পারবে, বিকৃত করতে পারবে। আলিফ লাম মিম ত সিন হা মিম আইন সিন কাফ নুন কফ ত সিন মিম, এই কোরআনের হরফগুলোর জীবনে কোনোদিন কোনো তাফসীরকার, কোনো গবেষক অনুবাদ করতে পারবে না। তাই এই শব্দগুলো দ্বারা কোরআনকে লক করে দেওয়া হয়েছে, যার জন্য পৃথিবীর কোনো এখন পর্যন্ত মুসলমানদেরকে নিধন করার জন্য সর্বদিক থেকে আছে, বাট কোরআনুল কারীম বিকৃত করার মতো এত বড় দুঃসাহস পৃথিবীর কোনো ইহুদি খ্রিস্টান এখন পর্যন্ত দেখাতে সাহস পায়নি। বা যারাই দেখিয়েছে কোরআনের ভুল ধরতে গিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভুল ধরতে গিয়ে নিজের ভুল পেয়ে ইসলাম অনুসরণ করে ইসলামের আনুগত্য হয়ে ইসলাম গ্রহণ করেছে। আর যারা অধ্যত্বপূর্ণ আচরণ দেখিয়েছে, হয় তাদের শরীর বিকলাঙ্গ হয়ে গেছে, তাদের চেহারা বিকলাঙ্গ হয়ে গেছে, না হলে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছুদিন পর্যন্ত তাদেরকে অসুস্থ বানিয়ে জমিন থেকে বিদায় করে দিয়েছে। সম্মানিত হাজিরিন, 1 নাম্বার মসজিদের আবাদকারী কারা হবে? তাফসীরে ফাতহুল মাজিদকে তাফসীরের মধ্যে খতিব সাহেবকে ইনক্লুড করা হয়েছে। খতিব সাহেবের বাদ নাই। ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ, সর্বপ্রথমই মসজিদের আবাদের ব্যাপারে সর্বপ্রথম ভূমিকা পালন করে একজন খতিব সাহেব। কেননা একজন খতিব কোরআনের দিক নির্দেশনা অনুযায়ী প্রতি জুমায় মানুষকে দিক নির্দেশনা করে, তাই তার ভূমিকা অগ্রগণ্য। অতএব তাকে এক আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। এভাবে যারা মসজিদ কমিটির পরিচালনা করে, ফাতহুল মাজিদ তাফসীর গ্রন্থের মধ্যে মসজিদ কমিটির উল্লেখ করা হয়েছে। ইয়ামুরু মাসাজিদ আল্লাহ, যারা মসজিদ আবাদ করবে। মসজিদ আবাদের বিষয় হলো তাফসীরে মাযহারিতে আসছে। ইবনে জারীর রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন মসজিদ আবাদের বিষয় হলো মসজিদ নির্মাণ করা, রক্ষণাবেক্ষণ করা, মসজিদ নির্মাণ করা, রক্ষণাবেক্ষণ করা এবং প্রয়োজনীয় লাইট সরঞ্জামের ব্যবস্থা করা, মসজিদে সালাত আদায় করতে পারে এমন ব্যবস্থা রাখা, অর্থাৎ ইমাম, মুয়াজ্জিন, খতিবের ব্যবস্থা রাখা। এগুলো মসজিদ আবাদের মধ্যে, যারা মসজিদ পরিচালনা কমিটির মধ্যে থাকবে। আপনি মনে করেন না আপনাকে বলছি, কথাটা কিন্তু আমার জন্য। বলে কেন? আমিও একটা মসজিদের সহসভাপতির দায়িত্বে আছি, তাই কথা কি আপনার জন্য না আমার জন্য? এই উপদেশ কি আপনার জন্য না আমার জন্য? আমাদের জন্য। মাসাজিদ আল্লাহ, আল্লাহর মসজিদগুলো আবাদ করবে তারা মান আমানা বিল্লাহ, 1 নাম্বার তারা আল্লাহর প্রতি ঈমান আনবে, ওয়াল ইয়াউমিল আখির। প্রশ্ন হলো, আল্লাহ বলছেন মান আমানা বিল্লাহ, ওকে, আমি আল্লাহর প্রতি ঈমান আনছি। ঈমান আনার পরে কুফরিমূলক কোন কর্ম করা যাবে? এখন কুফরি কিসে কিসে হতে পারে? আল্লাহর বিধান বাদ দিয়ে অন্য বিধান মানাটা কুফরি। আমানতের খেয়ানত করা কুফরি। আমানতের খেয়ানত করা কুফরি। এইভাবে আপনি যদি হাদিস অনুসরণ করেন তাহলে আপনি পাবেন মান আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা মানে এই না আল্লাহকে বিশ্বাস করেছি, তার বাহিরের কর্মগুলো আপনাকে করতে হবে। এরপর আল্লাহ বলেন ওয়াল ইয়াউমিল আখির, যখন আপনি ঈমান আনলেন
ইমানিয়াতের সাথে আপনার কর্মগুলো সম্পাদন করলেন, তাহলে আখিরাতকে বিশ্বাস করতে হবে। এই জন্য কেননা আপনার এখানকার কর্ম সূরাতুল বাকারার 201 নম্বর আয়াতে আল্লাহ বলেন উলাইকা লাহুম নাসিবুম মিম্মা কাসাবু, ওরাই তো তারা যারা এখানে লাহুম উলাইকা লাহুম নাসিবুম মিম্মা কাসাবু, লাহুম নাসিবুন তারা যেই কর্ম করবে, মিম্মা কাসাবু তাদেরকে তাই অনুরূপ কর্মের ফলাফল দেওয়া হবে। সেই ফলাফল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরাতুল বানি ইসরাঈল আল্লাহ বলেন ইকরা পড়ো কিতাবাকা, তোমার কিতাব এরকম কিতাব দেওয়া হবে, আপনার আমলনামার বইটা দেওয়া হবে, কিতাবাকা তোমার বইটি পড়ো, কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, আজকের এই হিসাবের দিন তোমার এই কিতাবটা তোমার ফয়সালার জন্য যথেষ্ট হয়ে যাবে। কেমন যথেষ্ট হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 201 নম্বর আয়াতে বলেন লাহুম নাসিবুম মিম্মা কাসাবু ওয়াল্লাহু সারিউল হিসাব, আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী। আয়াতের সাথে আয়াতের ব্যাখ্যাগুলো সমন্বয় করে নেন, মিলিয়ে নেন। এর আগেও বলেছি, আয়াত দিয়া কোরআনের আয়াতের ব্যাখ্যা করা সামান্য কথা না, কিন্তু অনেক উঁচু স্তরের বিষয়। আর এটা গবেষণা পড়াশোনা ছাড়া সম্ভব না। কোরআনের আয়াত দিয়ে কোরআনের আয়াতের ব্যাখ্যা করা। এরপর আল্লাহ বলেন দুইটি বিষয়, মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, মোট 5টা বিষয় বলা হয়েছে আপনাকে। এরপর বলছেন ওয়া আকামাস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করতে হবে। সর্বপ্রথম আপনাকে 5 ওয়াক্ত সালাতের পাবন্দী হতে হবে, মসজিদের সাথে আপনার সালাতের ব্যাপারে সম্পর্ক থাকতে হবে। ওয়া আতাজ যাকাত, যাকাত প্রদান করতে হবে। যারা মসজিদের আবাদকারী হবে, মসজিদ পরিচালনার মধ্যে যারা থাকবে, তাদের এই বৈশিষ্ট্যগুলো যদি থাকে, তবে আল্লাহ বলছেন এরাই মসজিদের আবাদকারী হতে পারবে, অন্যথায় না। আমি বলছি না, কোরআন বলছে। সূরাতুল তাওবা 119 নম্বর আয়াতে, সূরাতুত তাওবার 19 নম্বর আয়াতে আল্লাহ সর্বশেষ আয়াতে সর্বশেষ অংশের বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুয যালিমিন, আল্লাহ কোন জালেম সম্প্রদায়কে ভালোবাসেন না। কেন বলেছেন? পরের আয়াতে আপনার বিস্তারিত বলা হয়েছে যারা কুফরি করে। এই আয়াতে বলেছেন মান আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের দিবসের প্রতি দৃঢ় বিশ্বাস রাখতে হবে। কেন? আমার এখানকার কর্মের হিসাবটা ওখানে দিতে হবে, এই জন্য। ওয়া আকামাস সালাত, 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আমাকে উপস্থিত থাকতে হবে। ওয়া আতাজ যাকাত, যাকাত প্রদান করতে হলে। ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, এটার ঘাটতি আছে, আমারই ঘাটতি আছে, আপনাদেরকে বাদই দিলাম। বলে কেন এই কথা বলছেন? আসি তাহলে। ওয়ালা বিয়াখশা ইল্লাল্লাহ, মসজিদ আবাদকারীরা একমাত্র আল্লাহকে ব্যতীত দুনিয়ার কাউকে ভয় করবে না। কার বিধান? এখন যদি আপনি বলেন হুজুর এই কথা বলা যাবে, এই কথা বলা যাবে না, এটা বলা যাবে, ওটা বলা যাবে না, আর আমি আপনার কথা ধরি অনুকরণ করে কোরআনের এই আয়াতটা বাদ দেই, ওই আয়াতটা বাদ দেই না, এই কথাটা বলি, ওই কথাটা বলি না, তাহলে কি ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহর মধ্যে পড়বে? যদি এই একটা ঘাটতি থাকে, আমার জন্য খতিবি দায়িত্ব জায়েজ হবে না। আমার জন্য না, গোটা পৃথিবীর কোন ইমামের এই ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, মানুষকে ভয় করে, কোন ব্যক্তিকে ভয় করে, কোন কওমকে ভয় করে যদি সে কথা বলে, আর কোরআনের সুস্পষ্ট কথা দ্বারা জাতিকে সতর্ক করে না, বলে না, তাহলে তার জন্য খতিবের দায়িত্ব না। এভাবে পারস্পরিক যে যে দায়িত্ব আছে সেই দায়িত্বের জন্য উপযুক্ত নয়। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত আর কাউকে ভয় করা যাবে না। এরপর আল্লাহ বলেন অতএব এই আবাদকারীরা, আপনাদের সুসংবাদ আছে, যারা মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেন, যারা মসজিদ কমিটি পরিচালনা করেন, আপনাদের জন্য সুসংবাদ আছে আল্লাহর পক্ষ থেকে, আমার কথা না। আল্লাহ বলেন ফাআসা উলাইকা, সুতরাং আশা করা যায় এরা প্রাপ্ত হবে, এরা পাবে। কার পক্ষ থেকে? উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন, আশা করা যায় এরা আল্লাহর পক্ষ থেকে সঠিক পথ প্রদর্শিত হবে, অর্থাৎ সঠিক পথ প্রাপ্ত হবে।
আর এই সঠিক পথ প্রাপ্তদের ব্যাপারে তাদের জান্নাতের সুসংবাদ বলা হয়েছে সূরাতুত তাওবার 20 এবং 21 নম্বর আয়াতে কারিমায়। বুঝেন নাই? সঠিক পথ প্রাপ্তদের জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে এর সিরিয়ালে ধারাবাহিকভাবে 17, 18, 19 এগুলো হলো মসজিদ আবাদকারী, হাজিদের জন্য পানি বন্টনকারী, যারা কুফরি করে, তারা জালেম, তাদেরকে আল্লাহ পথ প্রদর্শিত করেন না। 19 নম্বর আয়াতের শেষে বলা হয়েছে। 20 নম্বর এবং 21 নম্বর আয়াতে কারিমায় যারা এই মুহতাদিন হেদায়েতপ্রাপ্ত পথ প্রদর্শিত আল্লাহ তাআলা যেই ধারাবাহিকভাবে 5টা বিধানের কথা বলেছেন এগুলো তারা অনুসরণ করবে, পথ প্রদর্শিত, এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের সুসংবাদের কথা বলা হয়েছে। কেননা আসা শব্দ দ্বারা, সুতরাং আপনি প্রাপ্ত হবেন আল্লাহর পক্ষ থেকে হেদায়াত। যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সূরাতুল বানী ইসরাঈলে আল্লাহ বলেন আসা, এখানে হইছে আসা, সুতরাং আপনি প্রাপ্ত হবেন। আর আল্লাহ তাআলা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন ফাআসা আসা আইয়াবাথাকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানে আল্লাহ বলছেন আসা আইয়াবাথাকা, আপনাকে দেওয়া হবে, আপনি পাবেন, রব্বুকা, রবের থেকে, আপনার রব থেকে, মাকামান মাহমুদা, সর্বোত্তম প্রশংসিত স্থান, মর্যাদা, আসন কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য একটি উচ্চাসন, প্রশংসিত আসন আল্লাহ তাআলা আপনার জন্য রেখে দিবেন। তাহলে আশা আপনি পাবেন, আইয়াবা আশাকে আপনাকে দেওয়া হবে, মাকামান মাহমুদা, যে আল্লাহ তাআলার এই মাকামান মাহমুদ দ্বারা তাফসীরে বলা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আসন সিংহাসন থাকবে তার বাহিরে তার পাশেই আরেকটি উচ্চাসন সিংহাসন থাকবে। এটা পৃথিবীর কাউকে দেওয়া হবে না, একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই আসনটি দেওয়া হবে। সে একই শব্দ মসজিদের আবাদকারীদের 5টি বৈশিষ্ট্যের কথা বলার পর আল্লাহ বলছেন ফাআসা উলাইকা, অতএব সুতরাং এরাই তো হবে আইয়াকুনু মিনাল মুহতাদিন, অর্থাৎ জমিনের মধ্যে এরা সর্বোত্তম পথ প্রদর্শিত, এরা আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত এবং পথ প্রদর্শিত হবে। তো এই আসনটা কি আপনি ছোটখাটো মনে করেন? যদি এই নিয়তে মসজিদ কমিটিতে আসার জন্য আপনি প্রতিযোগিতা করেন তাহলে আপনার জন্য কল্যাণ আছে। বলে কিভাবে? মসজিদের প্রতিটি কাজই আপনার জন্য কল্যাণ করে এবং জান্নাতের বার্তা। বলে কিভাবে? আসুন তাহলে হাদিস শরীফে চলে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মদিনার অদূরেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জায়গায় গিয়ে নামাজ পড়ছিলেন। সেখানকার কওমের লোকেরা আল্লাহর নবী এই জায়গায় নামাজ পড়ছেন এই আশায় তারা সেখানে একটি ছোটখাটো মসজিদ নির্মাণ করলেন। তখনকার মসজিদ তো হয়তো অল্প ছোট, 5-7 জন 8-10 জন দাঁড়াইতে পারত। কারণ আপনাদের এই দেশে এখনো প্রত্যন্ত অঞ্চলগুলোতে পুরনো আমলের যদি মসজিদ পান তাহলে দেখবেন যে এই পিলার থেকে ওই পিলার, ওই পিলার থেকে কত ইমাম ব্যতীত 1 কাতার 2 কাতার সর্বোত্তম 3 কাতার দাঁড়ানোর মতো। আমার এলাকা আছে একটা, 1 কাতারে সামনের কাতারে দাঁড়াতে পারে 7 জন, দ্বিতীয় কাতারে 7 জন, তৃতীয় কাতারে 7 জন দাঁড়াইতে পারে, ব্যাস 1 গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ আছে না? ভুল বলছি মনে হচ্ছে? তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ওইভাবেই খেজুর পাতা দিয়ে একটু মাটি উঁচু করে একটা ছোটখাটো মসজিদ করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মধ্যে সেখানে যাইতেন, নামাজ পড়তেন। সুবহানাল্লাহ বলুন। মাঝে মধ্যে যাইতেন, নামাজ পড়তেন, কিন্তু ওই মসজিদে সাহাবায়ে কেরাম নামাজ পড়তেন, কোনো নির্ধারিত ইমাম ছিল না। কিন্তু মসজিদ পরিষ্কার করার প্রয়োজন হতো। মসজিদ পরিষ্কার করা কেমন মর্যাদা দেখেন আপনি চিন্তা করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন মহিলা সাহাবী ওই মসজিদটা প্রতিদিন ঝাড়ু দিতেন। মহিলা সাহাবী কি করতেন? মসজিদ ঝাড়ু দিয়ে পরিষ্কার রাখতেন। কিছুদিন পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার সেই মসজিদে গেলেন নামাজ পড়ার জন্য। গিয়ে দেখলেন মসজিদটি পরিষ্কার নাই। মসজিদে কি আছে? ধুলা ময়লা পড়ে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তার আগে একটা প্রশ্ন করি আপনাদেরকে। এখানে এই মজলিসে যে যত বড় কোটিপতি থাকেন না কেন, আমি একটা প্রশ্ন করব আপনার কাছে, প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকের জায়গায়, আল্লাহর নবীর চেয়ে শ্রেষ্ঠ কোন ব্যক্তি আছেন? নাই? তাহলে জেনে নেন
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মসজিদটি নিজ হাতে পরিষ্কার করেছিলেন। আপনি আমি করি কেন? কিসের অহংকার? আপনি যখন মসজিদের একটা ময়লা আছে, একটা ধুলা আছে, একটা টিস্যু পড়ে রয়েছে, আপনি টিস্যুটা উঠিয়ে নিবেন আর মনে মনে বলেন, রব্বে কারিম, তোমার ঘরকে পবিত্র রাখার জন্য আমি টিস্যুটা সরিয়ে দিলাম। যেভাবে তোমার সন্তুষ্টির জন্য আমি টিস্যুটি সরিয়ে দিলাম, তেমনিভাবে আমার জীবদ্দশা থেকে আমার গুনাহগুলোকে সরিয়ে দাও। পারবেন না এই নিয়ত করে বলতে? হ্যাঁ, ইনশাল্লাহ আমি করি, চেষ্টা করি। খোদ কাবাগরে তাওয়াফ করে এসে বসছিলাম 17 সালে, জুম বৃষ্টি হয়েছিল। তো সেখানকার আলহামদুলিল্লাহ বৃষ্টি হওয়ার পর আসলে ওখানকার বৃষ্টির মধ্যে ধুলাবালি উড়ে। তো এই ধুলাবালি হওয়ার ফলে কাবা চত্বরে এত কাদা হয়ে যায়, আপনি নিজেও চিন্তা করতে পারবেন না কী ব্যাপার, এত পরিষ্কার কাদা আসে কোত্থেকে। কিন্তু আসলে ওখানে বৃষ্টি হলে, ঝড় বৃষ্টির যে ধুলাগুলো, বালিগুলো উড়ে, এগুলো ঘুরতে থাকে, তো বৃষ্টির ফোঁটার সাথে পড়ে এগুলো জমা হয়। তারপরও লোকেরা পরিষ্কার করে সিরিয়ালে করে, এক ফাঁক দিয়ে খুব কাদা পানি জমে আসছিল। আমি আপনাদেরকে শোনানোর উদ্দেশ্য বলছি না, কারণ আমি যেদিন বলেছি সেদিনই আমার রব জানে, এর আগে আর এই মধ্যে তো আর কাউকে বলি না। অতএব কাউকে শোনানোর উদ্দেশ্য না, মসজিদ পরিষ্কারের উদ্দেশ্য। সেদিন আমার পকেটে টিস্যু থাকার পর ওই কাদা পানিটা যখন পরিষ্কার করছি আর রব্বে কারিমের কাছে একটা আর্জি পেশ করছি, রব্বে কারিম, তোমার এই ঘরের ময়লাগুলো আমি যেভাবে পরিষ্কার করে দিয়েছি, আমার জীবদ্দশার সমস্ত গুনাহগুলো তুমি পরিষ্কার করে দিও। তাহলে মহিলা সাহাবী মসজিদ পরিষ্কার করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ পরিষ্কার করে সেখানে নামাজ আদায় করার পরে বের হলেন। বের হয়ে জিজ্ঞেস করলেন, এই মসজিদটি পরিষ্কার করার জন্য একজন মহিলা ছিল, তিনি কোথায়? স্থানীয় মানুষজন যাদের সাথে কথা বলল, তিনি বললেন, কিছুদিন পূর্বে ওই মহিলা মারা গিয়েছে। মারা যাওয়ার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, তাহলে তাকে কোথায় দাফন করা হয়েছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারা দেখিয়ে দিল এই জায়গা দাফন করা হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ সময় দাঁড়িয়ে ওই মহিলার কবরের কাছে জিয়ারত করেছিলেন। যেমন মসজিদটা পরিষ্কার করে একজন মহিলা আল্লাহ এবং তার রাসূলের কাছে কতটা মর্যাদাশীল হয়ে গেছে। আপনি আমি কি ওই নিয়তে করি? কারণ আমার আপনার মধ্যে পার্থক্য, আপনি সাধারণ মুসল্লি, আমি তো খতিব মানুষ, এই অহংকারই তো আমি বাসি না। আল্লাহ আমাদেরকে সঠিক হেদায়েতের উপর কবুল করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মহিলার কবরের মধ্যে যখন তিনি জিয়ারত করার পর সাহাবায়ে কেরামকে বললেন, এই মহিলাটা জান্নাতি। সার্টিফিকেট কে দিয়েছেন? কেন? মসজিদ পরিষ্কার করা। অতএব মসজিদ পরিষ্কার করা আমাদের মধ্যে, মসজিদ নির্মাণ করা আমাদের মধ্যে, মসজিদে দান করা আমাদের মধ্যে, মসজিদে ইমাম রাখা, খতিব রাখা, লাইট ফ্যানের ব্যবস্থা করা, এগুলো মসজিদের আবাদের মধ্যে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, আল্লাহর মসজিদ তো তারাই আবাদ করবে যারা আল্লাহর প্রতি ঈমান রাখে আর আখিরাতের দিবসের প্রতি বিশ্বাস রাখে। ওয়া আকামাস সালাত, নামাজ আদায় করে এক ওয়াক্ত নামাজ শেষ করার পর পুনরায় কখন নামাজ ওয়াক্ত হবে, অর্থাৎ মসজিদের সাথে তার অন্তরটা ঝুলন্ত থাকে, লটকিয়ে থাকে। কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। অতএব এই ছায়ার মধ্যে 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়ার নিচে থাকবে। তন্মধ্যে এক ব্যক্তি হলো যে এক সালাত আদায় করে যাওয়ার পর দ্বিতীয় সালাত কখন সময় হবে মসজিদের সাথে তার অন্তরটা লটকিয়ে থাকে, এমন ব্যক্তিকে কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরশের নিচে ছায়া দান করবেন। সম্মানিত হাজিরিন, এই জন্য নিজ নিজ এলাকার মসজিদগুলোর দিকে নজর রাখবেন, চেষ্টা করবেন মসজিদগুলো পরিষ্কার করার জন্য। ইমাম আছে, মুয়াজ্জিন আছে, খাদেমকে ধমক দিয়ে কথা বলবেন না। কেন বলবেন না জানেন? ওমরের শাসনামলে ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে খুতবা দিচ্ছিলেন। এক ব্যক্তি মসজিদের পিছন থেকে কোনো এক ব্যক্তিকে আওয়াজ করে ঢিল পাথর মেরেছিল। বুখারীর হাদিসে আসছে, পাথর মেরেছিল। আল্লাহর রাসূলের সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা খুতবার মধ্য থেকেই সাউন্ড থেমে দিয়ে জিজ্ঞেস করলেন, এই ব্যক্তিকে ধরো। দেখেন, মসজিদে আওয়াজ করা যাবে না, দুনিয়াবি কথা বলা যাবে না,
পাথর ঢিল ছোড়া যাবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা নির্দেশ দিলেন, এই ব্যক্তিকে গ্রেপ্তার করো, ধরে নিয়ে আসো। ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, তুমি কোথাকার অধিবাসী? তিনি বললেন, মতান্তর রয়েছে, কুফা অথবা নজদের অধিবাসী, এরকম একটা শব্দ বলেছিলেন যে আমি নজদের অধিবাসী বা কুফার অধিবাসী। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুমি কুফার অধিবাসী না হয়ে যদি মদিনার অধিবাসী হতে, তাহলে ওমর তোমাকে বেত্রাঘাতের শাস্তি প্রদান করতেন। তার মানে মসজিদে কথা বলতে হবে সম্মান এবং মর্যাদার সাথে। এখানে চিৎকার চেঁচামেচি উঁচু আওয়াজ করে কথা বলা যাবে না, কাউকে কিছু ঢিল ছেড়া যাবে না। জুমার দিন সালাতে আপনি আসছেন দেরি করে, যেখানে জায়গা পেয়েছেন সেখানেই বসবেন, আপনার অন্য মুসল্লির ঘাড় টপকিয়ে যাবেন না। তিরমিজির হাদিসে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,